মনটা শুধু খুঁজে দিবানিশি কেমন করে বলবো গো দয়াল কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি রাতে একলা যখন ভাবি তোমায় নিয়ে হৃদয়টাকে শীতল করি হৃদয়টাকে শীতল করি চোখের জল দিয়ে পৃথিবী বড়ই নিঠুর মৃদু ভালোবাসা আওয়ালা খেরে পাবো গো তোমায় আওয়ালা খেরে পাবো গো তোমায় এই তো মনে আশা এই মজলিসের সালাম খানি পৌঁছে দিও নবীজির পাকের আওয়াজ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মোরা সবাই গুনাহগার গো এসেছি আপনার দরবারে যার সিলাই সৃষ্টি করছেন মাফ করেন তার খাতিরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বাড়ি বাড়ি করোড়ে এবারে তো তোমার না আসল বাড়ি কবর দেশে মাটি হবে বিছানা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হায়রে কত সুন্দরী মদিনা কেমনে যাব জানি না হায়রে কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না হায়রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নামাজ রোজা ছেড়ো না মা বাবাকে ভুলো না হায়রে নামাজ রোজা ছেড়ো না মা বাবাকে ভুলো না হায়রে জান্নাতবাসী হইতে চাইলে জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ ভরে কর সাধনা লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি কামলি বানাইলা সফিউল্লাহ তুমি কামলি বানাইলা নজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বজলুল নকুতুদ মদিনা যাইতে এই মন দিওয়ানা হাইরে বল নকুতুদ মদিনা যাইতে এই মন দিওয়ানা হাইরে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি কাহুরে বানাইলা কালিমুল্লাহ তুমি কাহুরে বানাইলা রূহুল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনটা শুধু খুঁজে দিবানিশি কেমন করে বলবো গো দয়াল কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ 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 জুরাতে একলা যখন ভাবি তোমায় নিয়ে হৃদয়টাকে শীতল করি হৃদয়টাকে শীতল করি চোখের জল দিয়ে আল্লাহ 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 এই পৃথিবী বড়ই নিঠুর নেই তো ভালোবাসা আওয়ালা খেরে পাবো গো তোমায় আওয়ালা খেরে পাবো গো তোমায় এই তো মনে আশা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়িপাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, বিশেষ করে আজকে নূরপুর বদ্রপাড়া যুব সমাজের উদ্যোগে কবরবাসীর স্মরণে প্রথম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে। আজকে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে যারা এই জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে কিছু সময়ের জন্য পৃথিবীর কাজ কর্ম, চিন্তা ভাবনা এবং রাতের কিছু অংশে ঘুম আমাদের জন্য শারীরিক এবং মানসিক স্বস্তির জন্য অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকা যেই ঘুমকে পর্যন্ত আমরা বর্জন করে আজকে আমরা এই জান্নাতের বাগানে আসতে পেরেছি, বসতে পেরেছি এবং আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দুরূদ ও সালাম আল্লাহর জিকির করতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দিয়েছেন, সেই শুকরিয়া তান সকলে একবার বলুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা কিছু মনে করবেন না,
আমি আপনাদেরকে বলি, এই এদিকে কি খাবার দাবার চলতেছে? এই আপনারা ওনাদেরকে বলেন এখান থেকে যে সাউন্ড আসে এটা কিন্তু এখানে কাউন্টিং হচ্ছে। আপনারা দরজা ব্লক করে দেন। এখানে কোনো কাজ এই মাহফিল চলাকালীন আমি মনে করি মাহফিলের চাইতে গুরুত্বপূর্ণ আর কিছুই হতে। আমি আপনাদেরকে বলি, আপনাদের পরিবেশ পরিস্থিতি, আপনাদের মানসিকতা এলোমেলো। কি আমি দুরূদ পড়ার সময়, জিকির করার সময় আপনাদেরকে এলোমেলো অবস্থায় পেয়েছি। এই 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 ওঠো ওঠো, তোমরা ওঠো, সবাই ওঠো, সবাই ওঠো, ওঠো ওঠো, সবাই ওঠো। এই আপনারা মুরব্বিদের সামনে আসেন। এটা এদের দোষ না, এটা আপনাদের দোষ। আপনারা কথা বললেন না। এটা এখন আমি যা করব এখানে সব আমি, এটা আপনাদের দোষ। কেন জানেন? আপনারা আসেন না, যায় কয়েকজন আসেন, এলোমেলো বসেন। আমি আপনাদেরকে 3 বার ইশারা দিয়েছি, আপনারা আমার সামনে আসার জন্য আপনারা আসেন নাই। আপনারা সামনে আসেন। আপনারা যাদের আলোচনা শোনার ইচ্ছা আছে সবাই সামনে আসেন। ছোট বাচ্চাদেরকে পিছনে দেওয়া দরকার নাই, এদেরকে আপনাদের ফাঁকে ফাঁকে গেপে গেপে বসান। এদেরকে আপনাদের এই সামনের জায়গাটা একটু পরে তো দেখলাম এখানে জায়গা হবে না, মানুষ ওই রাস্তা পর্যন্ত চলে যাবে, এখানে জায়গা হবে না, একটু পরে মানুষ। এখানে জান্নাত, এটা জান্নাতের বাগান। এটা কিসের বাগান? এটা জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানে আসার সৌভাগ্য সবার হয় না। এই জান্নাতের বাগানে আসার সৌভাগ্য যেমনি সবার হবে না, ওই যে চিরস্থায়ী যে জান্নাত, যেটাকে ইংলিশে বলা হয় প্যারাডাইস, ওই জান্নাতের বাগানও আপনার সবার যাওয়ার নসিব হবে না। এই মাহফিলে উপস্থিতির সংখ্যা হবে কম, এতে মন খারাপ করা যাবে না। মসজিদে মুসল্লির সংখ্যা হবে কম, এতেও মন খারাপ করা যাবে না। ভালো কাজে দান করার সময় মানে আপনার অ্যাক্টিভ লোক পাওয়া যাবে কম, এতেও মন খারাপ করা যাবে না। এই জন্য প্রতি 1000-এ 999 জন হবে জাহান্নামী, আর একটা লোক মাত্র হবে জান্নাতি। আপনি বিষয়টা কত ডিফিকাল্ট আপনি খেয়াল করছেন? প্রতি 1000-এ 999 জন কি হবে? জাহান্নামী হবে। কারণ 73টা দলের মধ্যে শুধু মুসলমানেরই হবে 73টা দল। মুসলমানের কয়টা দল হবে? শুধু মুসলমানেরই হবে 73টা দল। এর মধ্যে 72টাই যাবে জাহান্নামে। অনলি ওয়ান, একটা টিম। কয়টা টিম? একটা টিম মাত্র জান্নাতে যাবে। সেই টিমের নাম হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। এটা সবচেয়ে উত্তম দল, যেই দলকে আমার নবীজি জান্নাতের ঘোষণা দিয়ে গেছে। আরো জোরে। আমি আপনাদেরকে বলি, দুরুদ ইজ দ্য মোস্ট এক্সিলেন্ট প্রেয়ার মুসলিম রিলিজিয়ন। ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ মহা ইবাদত হলো নবীর প্রেমের দুরুদ। যেই দুরুদ জুম্মার দিনে 80 বার পড়লে 80 বছরের সগীরা গুনাহ মাফ। অত্যন্ত মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। যেই দুরুদ জুম্মার দিনে 80 বার পড়লে 80 বছরের সগীরা গুনাহ মাফ। দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিস খানা। হাদিসের রাবি হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীজি বলে দিয়েছেন, কেউ যদি রাসূলকে ভালোবেসে প্রতিদিন মাত্র 1000 বার দরুদ পড়তে পারে, সে হোক যুবক, হোক যুবতী, হোক বৃদ্ধ, হোক বৃদ্ধা, যেই বয়সেরই হোক, কেউ যদি প্রাণের নবীকে ভালোবেসে প্রতিদিন মাত্র 1000 বার দরুদ পড়তে পারে, আমার নবীজি বলেছেন সে জান্নাত না দেখা পর্যন্ত তার মৃত্যু হবে না। আমি সেই দুরুদ পড়েছি, কিন্তু আপনারা দুরুদ মন দিয়ে পড়েননি। কারণ আপনি আপনার নিজেকে এখনো পর্যন্ত চিনতে পারেননি। আপনি নিজেকে কি, আপনার পরিচয়, আপনি কোন স্টেজে আপনি দাঁড়িয়ে আছেন, আপনার এই জায়গাটাকে আপনি এখনো আইডেন্টিফাই করতে পারেননি। এই জন্য আপনাদের মধ্যে উদাসীনতা কাজ করতেছে। আমি আপনাদেরকে বলি প্রত্যেকটা পারসন ডবল পারসন। প্রত্যেকটা পারসন কি কথা বলতে হবে তো। আপনারা কি মনে করছেন আপনাকে জবান দিয়েছে অপ্রাসঙ্গিক, অগ্রহণযোগ্য, অপ্রত্যাশিত বক্তব্য দেওয়ার জন্য, সুস্বাদু খাবার খাওয়ার জন্য, বোট, বাদাম, চা, কফি, পান, মিষ্টি এগুলো খাওয়ার জন্য? কেন দিয়েছে জবান সেটা আপনারা এখনো জানেন না। জানেন না বলেই আমি অহংকার করে বলছি না, আমি অদম গুনাহগার। যেখানে যাই মাহফিলের গত সপ্তাহে 2-3টা ঘটনা ঘটছে যে হুজুর মাহফিল শেষ করে দেন। মানুষ এমন ভাবে আসা শুরু হয়েছে, ওরা কন্ট্রোলে নিতে পারতেছে না। আর এরা বিশেষ করে হলো তাবারুক করছে, যেই তাবারুক করছে ডাবল ছাড়িয়ে গেছে মানুষ। আমি মাহফিল তাৎক্ষণিক ছেড়ে দিয়ে চলে আসতে হয়েছে। কি বলছি বুঝতে পারছেন? আমি আপনাদের কি বলি, এই জান্নাতের বাগান সবার জন্য নয়।
এই জান্নাতের বাগান হচ্ছে সেন্স এবিলিটি সম্পন্ন পারসন যারা, তাদের জন্য, বিবেকবানদের জন্য। সেন্সলেস যারা, তাদের জন্য নয়, বিবেকহীনদের জন্য নয়। কারণ স্টুপিড যারা, তাদের জীবনে কোনো নূরের ছোঁয়া, আলোর ছোঁয়া তারা দেখবে না। প্রেজেন্ট এন্ড ফিউচার এই দুটো স্টেজ, দুটো প্লেস তার জন্য অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে, ব্ল্যাক হয়ে যাবে। কিন্তু যারা বিবেকবান, যাদেরকে বলা হয় আপনি যেটাই বলেন, ক্লেভার বলতে পারেন, ভেরি ইন্টেলিজেন্ট বলতে পারেন, যেটাই বলেন, এটা হলো বিবেক। বিবেক হলো আল্লাহর দেওয়া এক নূর। এই নূর, এটা হচ্ছে আরবি শব্দ, বাংলাতে এটাকে বলা হয় আলো, ইংলিশে এটাকে বলা হয় লাইট। এই বিবেক নামক নূর আল্লাহ রাব্বুল আলামিন যাকে দিয়েছেন, আমি বলবো ইউ আর ভেরি সাকসেসফুল পারসন। ঠিক কিনা বলেন? কারণ বিবেক এমন একটা নিয়ামত, এই বিবেক নামক নূরের ছোঁয়া যার গায়ে লেগেছে, যার ব্রেইনে লেগেছে, তার ভবিষ্যৎ, তার পরিবারের ভবিষ্যৎ, তার গ্রামের ভবিষ্যৎ, এবং তার যে বাংলাদেশ স্মল কান্ট্রি, ছোট্ট হলে ওটা আমার কাছে সবচেয়ে প্রিয়, সবচেয়ে বড়, এবং কি সে তার নূরের আলোতে তার বাংলাদেশের উজ্জ্বল মুখ পর্যন্ত উন্নত কান্ট্রিতে, বিশ্বে কি করতে পারবে, সারা ওয়ার্ল্ড এসে পরিচয় করে দিতে পারবে বিবেক নামক নূরের ছোঁয়ায়। ঠিক কিনা বলেন? আমার কথা কি আপনারা বুঝেন? যেটা বলতে চেয়েছি আপনারা বুঝেন না। আপনারা জান্নাতের বাগান কি, দিনের জলসাগুলো কি, সেটা আপনারা বুঝেন না। যদি বুঝতেন তাহলে এখানে লটারির মাধ্যমে আপনারা বসার চেষ্টা করতেন, যে কার আগে কে যাব। যদি আপনারা বুঝতেন তাহলে মসজিদে সবার আগে মসজিদে যেতেন, মসজিদে সবার পরে যেতেন না, মসজিদ থেকে সবার আগে বের হয়ে আসতেন না। সম্মানিত উপস্থিতি, আমি যেটা বলতে চেয়েছি, আপনাকে অগ্রহণযোগ্য প্রত্যাশিত বক্তব্যের জন্য জবাব দেওয়া হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রিমেম্বার মি, তোমরা আমাকে স্মরণ করো, আই উইল রিমেম্বার ইউ, আমি তোমাদেরকে স্মরণ করব। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ফাযকুরুনি আযকুরুকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এখন এই জিকির থেকেও তো আপনি দূরে, কারণ জিকির ইজ দ্য হার্ট মেডিসিন। জিকির হলো হার্টের ওষুধ, সায়েন্টিফিকদের বক্তব্য। জিকির হলো হার্টের মেডিসিন, হার্টের ওষুধ। আপনি যত বেশি জিকির করবেন, আপনার হার্ট তত বেশি স্ট্রং থাকবে। একজন মানুষের হার্ট তত স্ট্রং, তার সুস্থতা তত বেশি, তার পাওয়ার তত বেশি। যার হার্ট দুর্বল সে পাওয়ারলেস, আর যার হার্ট অ্যাক্টিভ সে পাওয়ারফুল। আমার কথা আপনারা বুঝেন? সবাই বুঝেন? আমি আপনাদেরকে বলি, আমার আলোচনা শুনতে হলে বিবেক লাগবে। আমার আলোচনা আপনি বিবেকবান না হতে পারলে বুঝতেও পারবেন না। যেটা বলতে চেয়েছি, জিকির করা ফরজ। যে জিকির করে সে জিন্দা, যে জিকির করে না সে মুর্দা। আপনি বুঝে নিতে হবে জিকিরটা কোন কন্ডিশনে পড়তে হবে। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেছে, ও বিলিভার্স, রিমেম্বার মি, আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ ঈমানদারকে ডেকেছে, কোন বেঈমান, কোন কাফের, কোন মুশরিককে, মুনাফিককে ডাকেনি। তাহলে এই কথাগুলো কার কাছে যাবে? ঈমানদারের কাছে মধুর চেয়ে মিষ্টি লাগবে। যার ঈমান নাই তার কাছে এগুলো কখনোই মজা লাগবে না, তার কাছে কখনো এগুলো স্বাদ লাগবে না। স্বাদ বুঝতে কিন্তু বুড়া হতে হয় না, স্বাদ বুঝতে হলে কিন্তু আপনাকে একবার স্মল, ছোট থাকতে হয় না। আপনি বুড়া হওয়ার স্বাদ বোঝার জন্য বিবেক প্রয়োজন। যে বোঝে সে 8 বছরে বোঝে, সে যে বোঝে না 80 বছরে বোঝে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। আল্লাহ ঈমানদারকে ডেকে বলেছে, তোমরা বেশি বেশি করে কি করো? জিকির করো। মোর এন্ড মোর, বেশি বেশি করে তোমরা জিকির করো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বলছে কে? আরো জোরে বলেন আল্লাহ। তিনি কে? দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তিনি হলেন দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, তিনি লা ইলাহা ইল্লাল্লাহ। যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। তিনি হলেন আহাদ, কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ ইজ ওয়ান। তিনি সেই আপনার আমার স্রষ্টা। আমরা চিনতে পারিনি আমার মালিককে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, তোমরা বেশি বেশি করে কি করো? জিকির করো। সকাল টু সন্ধ্যা। কি কি বলছে? 24 আওয়ার্স বলো, সে বলো 24 আওয়ার্স কি করো? জিকির করো। কি করো?
কেন নবীজি বলেছেন দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে সব অভিশপ্ত, একমাত্র মাওলার জিকির এবং জিকির করার জন্য টেকনিক অর্জন করতে হবে, যেটা হলো পড়াশোনা, স্টাডি করা। তুমি অনেক বেশি স্টাডি করো, শিক্ষা অর্জন করা এবং আল্লাহর জিকির করা, এই দুইটা ছাড়া সব গজব, সব অভিশপ্ত। বলেছে কে? আল্লাহ রাসূল, এটা হাদিস শরীফ। এখন আপনি জিকিরটা কেমন করে করবেন? ফাযকুরুল্লাহ কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, ও কুউদান, বসে বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম, শুয়ে শুয়ে জিকির করো। তারপরেও জিকির বন্ধ করা যাবে? জিকির বন্ধ করা যাবে? বন্ধুরে আমার, আমার দিকে নজর দিয়ে তাকিয়ে দেখো। ও বন্ধুরি, দুইরি জানালা খুলে শোনো। আমি আজকে নূরপুর ভদ্রপাড়ার আমার ভাই, আমার বাবা গো, আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলবো, আমার নবীজি হাদিসের রাবি হলেন বন্ধু হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। হাদিস খানে এসেছে বন্ধু বুখারী শরীফের মধ্যে, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, রাহমাতাল লিল আলামিন, প্রাণের নবী রে, তিনি বলে দিয়েছে, উম্মত তোমরা শোনো, তোমরা কোনো টেনশন করো না, তোমরা তোমাদের মধ্যে কোনো হেডেক তোমরা কন্টিনিউয়াসলি এটাকে তোমার মধ্যে কি করো না, দাঁড় করিয়ে দিও না। তার কারণ হলো আমার নবীজি জানিয়ে দিয়েছে, তুমি আল্লাহকে যেমন মনে করবা, তোমার আল্লাহ তোমার কাছে ঠিক তেমনই হবে। বুঝেন নাই? আমার কথার অর্থ বুঝতে পেরেছেন? এক্সাম্পল, জাস্ট এক্সাম্পল দেই আমি, আপনারা আমার দিকে তাকান। যেমন আজকে আপনারা যারা মাহফিলে এসেছেন, যেমন আমি দেখতে পাইছি আমার এই সুন্দর ভাইটা, আমি যখন ঢুকলাম পাগলের মতো দৌড়ে আসলো, এই ভাইটা দৌড়ে আসলো, এসে বন্ধু মোবাইলটাকে ওপেনিং করে দিল, আর হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে আমার আলোচনা শুনতে থাকলো। নিশ্চয়ই মনে মনে ভাবতেছে, এই মাহফিলে গেলে আজকে কিছু পাবো, আমার আল্লাহ কিছু দিবে। আর যদি কিছু না পাই, আপনারা যারা এসেছেন সবার মেন্টালিটি এমন হতে পারে যে আমি মাহফিলে এসেছি গুনাহ নিয়ে, আমি বের হয়ে যাব আজকে নিষ্পাপ হয়ে। ওয়াল্লাহি ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, আমার নবীজির হাদিস থেকে আমি জানতে পেরেছি, একাধিকবার আমি হাদিস শরীফটা বন্ধ পড়েছি। আমার নবীজি বলেছে, তুমি তোমার মালিককে যেমন মনে করো, তোমার মালিক তোমার কাছে তেমন। আজকে যদি মনে করেন যে আমার গুনাহ মাফ হয়ে যাবে, আমার আল্লাহ সত্যি আপনার গুনাহ মাফ করে বাড়ি পাঠাবে। এটা আমার বক্তব্য নয়, আমার প্রাণের নবীর বক্তব্য। এখানে একান্ত নয়, হাদিসের শুরুটা হলো এমন। আস্তে আস্তে গভীরে ঢুকি, দেখেন কে মজা। আমার নবীজি বলেছে, তোমরা কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে 1 বিঘা পরিমাণে দিয়ে যাও, আমার আল্লাহ কথা দিয়েছে, আল্লাহ এই বান্দার দিকে 1 গজ পরিমাণে এগিয়ে আসে। কেউ যদি জিকির করার জন্য আল্লাহর দিকে 1 হাত পরিমাণে গিয়ে যায়, আমার আল্লাহ কথা দিয়েছে, বান্দা তোমরা অপেক্ষায় থাকো, আমি আল্লাহ 2 হাত পরিমাণে গিয়ে আসি। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, শুধু এখানে একান্ত নয়, আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, আমার নবীজি হাদিস শরীফের মাধ্যমে জানিয়ে দিয়েছে, কেউ যদি হেঁটে হেঁটে জান্নাতের বাগানের দিকে আসে, আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, হাবিব আপনি জানিয়ে দেন, আমার বান্দাগুলো আমি আল্লাহর দিকে হেঁটে হেঁটে আসে, আমি আল্লাহ তার দিকে দৌড়ে ছুটে আসি। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। সবচেয়ে বড় মজার খবর হলো, সবচেয়ে বড় মজার খবর হলো